হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন দেখেন সকালবেলা। তো সকালবেলা আমার সব নতুন নতুন গাছগুলোকে দেখে শুরু করলাম। এটা একটা গাছ ছিল ফুলের, তো গাছটা সেরকম বাড়ে না। এখানে একটা গাছ আছে, এই গাছটাতে ফুল অনেক আসলো। তো এখন অনেক ডালগুলো ছেটে দিয়েছিলাম, পুরোটা ভরে গেছিলো। এখানে যে করলার গাছে এখনো ফল দিয়ে যাচ্ছে। আর আমি আসলাম এখানে তুলসী পাতা নিতে। সকালবেলা আমি প্রত্যেক দিনই সকালে খালি পেটে জল খেয়ে আমি তুলসী পাতা খাই। তো কয়েকটা পাতা নিয়ে নিলাম। আর এখানে আমাদের এই যে পেঁপের গাছটা লাগিয়েছে কিছুদিন আগে, গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো আমি পাতা নিয়ে চলে আসলাম। আর এখানে দেখেন আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো আমি তখন ব্রাশ করতে করতে গিয়েছিলাম, তো এখন মুখ ধোয়া হয়ে গেছে, জলও খাওয়া হয়ে গেল, পাতাটাও খেয়ে নিলাম। আর আমি এখানে চা বসিয়ে দিলাম, আর একটাতে আমি দুধ বসিয়ে দিলাম, দুধটা ফুটিয়ে রাখি। আবার ছেলে মেয়ে কখন কি খেতে চায়, এই জন্য আমি চাটাও বানিয়ে রাখলাম আর দুধটাও ফুটিয়ে দিলাম। তো আমি চাটা খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো এখানে দেখেন আমি রান্না বসিয়ে দেবো। তো সকালে আমি এই যে একটা ভাজা বসিয়ে দিলাম, তারপরে বাজার যাবে, বাজার থেকে কিছু নিয়ে আসবে, তখন করব। তো আজকে আলু ও ফুলকপির একটু ঝোল ঝোল ভাব রসা তরকারি করব। এই যে তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমি রুটি করার জন্য আটাও মেখে নিয়েছি। তো তরকারি আর রুটি হয়ে গেলে আমি শান্তি। আর এখানে দেখেন বাজার থেকে এতটা মাছ নিয়ে চলে এসছে। তো মাছগুলো নাকি খুব দেখতে ভালো লেগেছে। আর মাছগুলো প্রত্যেকটাই সতেজ মাছ ছিল, জ্যান্ত মাছ ছিল। তো আমি এতটা মাছ রান্না করব না, সবগুলোকে ধুয়ে রেখে দেবো, 2-1 পিস রান্না করব, যেহেতু ওর বাবা থাকবে না আর আমার ছেলে মেয়েও মাছ খাবে না। তো গত দিনের আমার মাংস রান্না করেছিলাম, সেটা কয়েক পিস আছে, এটা ছেলে খেয়ে নেবে আর মেয়েকে ডিম করে দিতে হবে। তো এখানে দেখেন আমি মাছটা ধুয়ে নিয়েছি। আর এখানে 2 পিস মাছ নিলাম রান্না করার জন্য, একটা ওর বাবাকে খাইয়ে দেবো আর একটা আমি। ওর বাবা চলে যাবে আবার আমার গ্রামের বাড়ি। তো এখানে দেখেন মাছটা ভেজে নিলাম আর মাছটা রান্না করে নেব আর ভাতও করে নেব। আজকে ওর বাবা ভাত খেয়ে যাবে, রুটিও করেছি, ছেলেরা খেয়ে নেবে আর ভাতও খাবে, রুটিও খাবে। এখানে দেখেন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভাতের সিটি দিয়ে আমার ভাতটা হয়ে গেল আর মাছটাও হয়ে গেলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। তো মাছের ঝোলটা দিয়েও ভাত খেয়ে নেবে। আর একটা আলু ফুলকপির তরকারি তো করেছি। তো আজকে রান্না বান্না দেখেন আলু ফুলকপি, মাছের ঝোল, আর আগের দিন এই যে মাংস আছে আর ডালও আছে, ডালও করব না। তো বেশি কিছু আর রান্না করব না, আমরা 3 জন থাকবো মাত্র। তো ওরা বেশি খাবেও না, মাছ তো খাবে না, আমাকে খেয়ে শেষ করতে হবে। ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না, যা হবে আবার রাতেরবেলা দেখা যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, সব কিছু কমপ্লিট। এখানে আমি মেয়ে স্কুল যাবে, ওর জন্য একটা টিফিন বানিয়ে নিলাম, একটা রোল বানিয়ে দিলাম। তো রোলটা আমি এই যে ওর টিফিনে ভরে দিলাম। তো এবার ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। টিফিনটা করে দিলে নিশ্চিত হয়ে যায়। তো ওদের বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে আর মেয়ে এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি। ওর বাবাও যখন বেরোচ্ছে তো বললো আমি একসঙ্গে নিয়ে যাই, গিয়ে স্কুলে ছেড়ে দিবে মেয়েকে। তো আজকে ওর বাবার সঙ্গে পাঠাচ্ছি। আর আজকে আমার এখনও স্নান টান কিছু হয়নি, আজকে দেরি হয়ে গেছে রান্না করতে করতেই। তো এখানে দেখেন মেয়ে স্কুল বেরিয়ে যাচ্ছে, ওর বাবা নিয়ে যাচ্ছে বাইকে করে, আবার আমাকে আনতে হবে। ওর বাবা ওকে স্কুলের পথে রেখে দিয়ে আবার চলে যাবে ওইদিকে, বিএলওর ডিউটি করে ওর বাবা ওখানে স্কুলে, ওখানে করতে হবে, বাড়ির কাছে স্কুলে। তো এখানে দেখেন মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর মেয়ে স্কুলে ওদের আজকে গেম একটা খেলিয়েছিল, তো ওইটাতে পা ব্যথা হয়ে গেছে, ওটাই আমাকে দেখাচ্ছিল। তো এখানে স্কুল থেকে নিয়ে এসে ওকে আমি ভাত খেতে দিয়েছি, তো ভাতটা খেয়ে নিচ্ছে। তো
তো সন্ধ্যাবেলা দেখেন আমাদের মা মেয়ের জন্য লাল চা বানিয়েছি, আর এখানে ছেলের জন্য দুধ চা, চায়ের সঙ্গে একটু কফি দিয়েছি। তো চাটা বানিয়ে নিলাম, আর এখন সন্ধ্যাবেলা একটু গরম গরম চা খাবো। এর সঙ্গে লেবু দিব আমি, লাল চায়ে লেবু দিয়ে মা মেয়ে খেয়ে নেব। তো এখানে ও পড়তে বসেছে, একটু পরে টিউশন চলে যাবে, তার আগে পড়াগুলো করছে। তোকে আমি ডাকতে এসেছিলাম চা খাওয়ার জন্য। আমার চা খাওয়া হয়ে গেছিল। তো ও গরম গরম খেতে পারে না, ঠান্ডা হলে তবে খাই। তো এখানে দেখেন মেয়ে রেডি হয়ে গেছে, টিউশন যাবে। আর ঠান্ডাটাও হঠাৎ করে পড়ে গেল, কালকে থেকে হঠাৎই ঠান্ডা লাগছে, আমাকে তো প্রচুর লাগছে, কাউকে লাগছে কি না জানি না। তো মেয়েকে ওই যে একটা ফুল হাতা পরিয়ে দিলাম, ও বলছে ঠান্ডা লাগছে বলে। তো ও রেডি হয়ে গেছে। তো এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।